হাত জোড়ো করে বলছি, আমার এই কথাগুলো খুবই মন দিয়ে শুনবেন, কারণ আমার ভিডিওর বিষয়ে আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। কথা শুনে কারো ক্ষতি হবে না, কোনো ধর্মে ধর্মে যুদ্ধ হবে না, আর এই ধর্মকে নিয়ে কেউ মারাও যাবে না। দয়া করে আমার কথাগুলো শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওর কথার মানে যারা বুঝতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবেন। বিশেষ করে আমার ভিডিও মানে না বুঝতে পেরে অনেকে অনেক রকম কমেন্ট করছেন এবং অনেকেই অনেক রকম ভাবছেন আমি হয়তো বিরোধিতা করছি। আমি খুব যতটা পারে গুছিয়ে বলার চেষ্টা করব, তবে ভিডিওটা লং হবে, তাই পুরোটা দেখে বিচারধারাটা করবেন বা মন্তব্য করবেন। আমি দিল্লির একটি ঘটনা তুলে ধরেছিলাম। সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাস। বলেন ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম, তো শান্তির ধর্ম যখন তাহলে তখন আপনারা কিভাবে এই বছরের মাথায় মাথায় হিন্দুদের উপরে অত্যাচার করতে পারেন? কাশ্মীরের গল্প থেকে শুরু করে বাংলাদেশের গল্প থেকে শুরু করে আজ দিল্লির। আমি এখানে এটা বললাম যে প্রত্যেকটি মুসলিম জাতীয় মানুষ তারা বলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা যেমন হিন্দু ধর্মীয় মানুষ, আমরা বলি হিন্দু ধর্মে অনেক শান্তি। যে যার ধর্ম সে তার ধর্ম তো শান্তিরই হবে। ধর্ম কখনোই শেখায় না অন্যের ক্ষতি করা, অন্যকে হত্যা করা বা অন্যের সাথে যুদ্ধ লাগানো। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনারা বলছেন আপনাদের শান্তির ধর্ম, তারপরেও এই বছরের মাথায় মানে 1 বছরের মাথায় আমরা দেখেছি কাশ্মীরের ঘটনা এবং বাংলাদেশ থেকে শুরু করে আমাদের দিল্লির ঘটনা। কাশ্মীরে কি হলো, মুসলিম জঙ্গলি ব্যক্তি তাদেরকে মার্ডার করেছে জিজ্ঞাসা করে আপনি হিন্দু না মুসলিম, তো যখন দেখেছেন হিন্দু তখন মার্ডার করেছেন, সেটা বোঝাতে চেয়েছি। আচ্ছা, তারপরে বোঝাতে চেয়েছি বাংলাদেশের ঘটনাটি। বাংলাদেশের ঘটনাটি সেখানে কি হয়েছে, সেখানে হিন্দু যে দাদাটিকে মেরে দেওয়া হয়েছে, সেই দাদাটির কি দিয়েছিল যে উনি মুসলিম ধর্মকে অসম্মান করেছিলেন, আর সেই জন্য ওনাকে এইভাবে শাস্তি দিয়েছে মুসলিম ধর্মীয় মানুষ। সেটা বোঝাতে চেয়েছি, মানে কি হিন্দু বলেই সেখানে মুসলিম ধর্মীয় সব ব্যক্তি মিলে সেই দাদাকে এইভাবে শাস্তি দিয়েছে, মানে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আচ্ছা, তৃতীয় নম্বর বলেছি আমাদের রিসেন্ট ঘটে যাওয়া দিল্লির ঘটনা। সেই দিল্লির ঘটনাটাকে নিয়ে আমি ভিডিওটি করেছিলাম। তো সেখানে বলতে চেয়েছি যে একটি বাচ্চা হিন্দু ঘরের মেয়ে, আমাদের হিন্দু ধর্মের দোল উৎসব যে হোলি, সেই হোলিতেই সে বাচ্চা মেয়েটি রং খেলেছিল ছাদ থেকে, কোনো রকম একটু রঙের ছিটা রাস্তা দিয়ে গিয়েছিল একটি মুসলিম বাড়ির মহিলা। সেই মহিলাটির গায়ে কয়েকটি রঙের ছিটা পড়তেই তিনি তার যে মুসলিম ধর্মের যে ব্যক্তিরা আছে আরও তার 25 জনের মতো নিয়ে এসে সেই হিন্দু ঘরে হামলা করে এবং সেই মেয়েটির কাকাকে মারাত্মকভাবে তাকে মারধর করে তাকে মেরেই ফেলে, মানে এই পৃথিবী ছাড়িয়ে দেয়। আমি সেখানে প্রশ্ন রেখেছিলাম যে এতই কি দোষ ছিল যেখানে এইভাবে হিন্দু ঘরের শোকের ছায়া নিয়ে আসলো? মুসলিম শুধু নয়, যারা প্রকৃত মানুষ তারাই আমার কথাগুলোর মানে বুঝতে পারবেন। শুনুন, তাকে দোষ দেবো না, বুঝে উঠতে পারছি না। এখানে শুধু ধর্ম নয়, আছে কুসংস্কার, সাথে আছে ছোট মানসিকতার চিন্তা ভাবনা। আপনারা মুসলিম হয়ে বারবার প্রমাণ করে দেন যে আমি বলেছি যে এখানে শুধু ধর্ম নয়, তার সাথে আছে কুসংস্কার ও নীচ মানসিকতা। ওখানে কি আমাদের রোজার সময় আমাদের গায়ে রঙের মানে এরকম ছিটা পড়লে আমাদের মানে আপনাদের ভাষায় হারাম মানে যদিও আমি বুঝি না, মানে খারাপ, এটুকু বুঝি খারাপ কিছু। তো সেটাই বলছি যে এইসব কুসংস্কারের জন্য যেটা একটা মিটমাট কথা বলে মিটমাট করা যেতে পারতো, সেখানে ওই ব্যক্তিগুলো সেখানে এইভাবে শোকের ছায়া নিয়ে আসলো হিন্দু পরিবারের এবং সারা ভারতবর্ষের। মানে আমি এটা বোঝাতে চাইছি কুসংস্কারের জন্য আজ এরকম হলো। এটা কুসংস্কার আমাদের হিন্দু ধর্মেরও। যদি কেউ আমাদের হিন্দু ধর্মের কিছুদিন আগে একটা রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা আপনারা হয়তো দেখেছেন, একটি ব্রাহ্মণ যে সায়ন বলে ছেলেটিকে, সে হোটেলে খেতে গিয়েছিল, সেখানে কিন্তু তাকে বিফ খাইয়ে দেওয়া হয়েছিল। আর সেই জন্য কিন্তু আমরা
কেউ কিন্তু শুধু মুসলিম ধর্মীয় মানুষকেই খারাপ বলছিলাম না, আমরা কিন্তু বিচার করছিলাম যে সে জানার পরেও কেন ওখানে গিয়েছিল। আমরা কিন্তু তার জন্য কোনো মুসলিম ব্যক্তির ক্ষতি করিনি। আপনারা ভেবে দেখুন, অনেক বিতর্ক তর্ক হয়েছে কিন্তু কোনো মুসলিম ধর্মের মানুষের ক্ষতি হয়নি, কারণ কেউ হিন্দু ধর্মের মানুষ ওখানে যে এইভাবে শাস্তি দেয়নি, কারণ তিনি জেনে শুনে কেন গিয়েছিলেন। কিন্তু আমরা এইভাবে শাস্তি দিইনি। আচ্ছা, তারপরে তার উপরে কত অত্যাচার করে। সব মানুষ যদি সমান হতো তাহলে বারবার বলছি এত মুসলিম হিন্দুদের পাশে আবার দাঁড়াতো না। ये छोटी बच्ची छत पे चढ़ के रंग का गुब्बारा फेंकी तो धोखे से पड़ गया। तो जब उस हिंदू परिवार के तरुण और उनके लोगों ने माफी मांग लिया, तो मजहब इस्लाम में भी कहा गया है कि जब कोई अगर माफी मांग ले तो माफी से बड़ा कुछ नहीं है भाई। আপনাদের মুসলিম ধর্মের একজন ব্যক্তি সে বলছে যে হিন্দু ধর্মের সাপোর্টেই কিন্তু বলছে। আমি সেটাও বললাম যে মুসলিম ধর্মের যে মানুষ তিনি বলছেন যে আমাদের ইসলাম ধর্মে যদি কেউ মাফ চেয়ে নেয় তার থেকে বড় আর কিছু হতেই পারে না। আমি ভালোটাকেও তুলে ধরেছি যে সব মানুষ সমান হয় না, ধর্মকে নিয়ে আমরা শুধু শুধু টানি সেটা নয়। আমি পরে সব কথা আপনার মন দিয়ে শুনবেন। এরকম মানুষও আছে যারা মানে এক গিয়েমই নয় যে আমরা মুসলিম মানে আমরা হিন্দুকে দেখতে পারবো না, আবার হিন্দু মানে আমরা মুসলিমকে দেখতে পারবো না। সবাই কিন্তু এটা নয়। আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে এই যে আপনাদেরই ধর্মীয় মানুষ বলছে যে যদি ক্ষমা চেয়ে নেওয়া হয় তাহলে সেটার ক্ষমা হয়, কিন্তু সেখানে কি বলছে और तरुण को इस दुनिया से हटा दिया गया। বলছে ক্ষমা চাইলেই ক্ষমা মানে সেটা ক্ষমা করে দেওয়া হতো, তারপরেও কিন্তু তরুণকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, হাঁটিয়ে দিল। হিন্দুদের প্রতি অত্যাচার হয়। আমরা কিন্তু এইভাবে কখনো দেখেছেন কি যে হিন্দু ধর্মীয় মানুষ কখনো মুসলিম ধর্মীয় মানুষকে এইভাবে অত্যাচার করে মেরে ফেলেছে? সেটা বোঝানোর চেষ্টা করেছি। এবং তার ফ্যামিলি কি খুব দোষ ছিল, যেখানে একটি বাচ্চা মেয়ে হোলির দিনে তার খেলার ছলে রং টেনে নিচে মুসলিম মেয়ে গায়ে পড়ে গিয়েছিল, আর সেখান থেকে মুসলিম মেয়েটি 25 থেকে 30 জন তাদেরই ধর্মের মানুষকে ডেকে এনে সেখানে হামলা শুরু করে এবং সেই মেয়েটি গুরুজনকে মেরে মেরে হত্যা করে। তো ধর্মকে কোনোদিনও টানতে চায় না। প্রমাণ যে তো আমি এটা বলতে চেয়েছি ওই ফ্যামিলির কি খুব দোষ ছিল যার জন্য এইভাবে মেরে দিল। আর এটাও বলেছি আমি কোনো ধর্মকে টানতে চাই না, কিন্তু শুধু এটুকু বোঝাতে চেয়েছি যে হিন্দু ধর্মীয় মানুষ এতটা উচ্ছৃঙ্খলভাবে রেগে যেয়ে ওকে অত্যাচার করে তাকে মেরে ফেলতে পারে না। আপনারা বলছেন সেটাই আমি তুলে ধরলাম। আপনারা আমি বললাম যেটা ঘটে আসছে আমি সেটাই আজ তুলে ধরলাম। হিন্দু ভারতবর্ষে আছেন, সেই হিন্দু ভারতবর্ষের হিন্দু মানুষের উপরে অত্যাচার করছে। পাকিস্তান মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষে মুসলিম বসবাস করে। যে ভারতবর্ষ বলছি এখানে হয়তো আমার একটু কম বেশি ভুল হতে পারে, তার জন্য আমি ক্ষমা চাইছি। যেটুকু আমি শুনেছি বা যেটুকু আমি জানি আমার জায়গা থেকে, আমি শুনেছিলাম আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ কিন্তু আলাদা ছিল না, সবই ছিল এক। একটা সময় যেখানে পাকিস্তান মানে মুসলিম হিন্দু সব ভাগাভাগ করে দেওয়ার জন্যই আলাদা আলাদা করে পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ গড়ে তুলেছিল। সেখান থেকেই আমাদের পাকিস্তানে বেশিরভাগটাই মুসলিম, কিছুটা হিন্দু, আর আমাদের ভারতবর্ষে বেশিরভাগটা হিন্দুর সাথে মুসলিমও আছে। তো সেই জায়গা থেকে আমি এটা তুলে ধরছিলাম মুসলিম হয়ে রয়েছে, যে ভারতবর্ষকে আপনারা অসম্মান করছেন। যারা ভারতে থেকে ভারতে আছে কিন্তু ভারতের বিরোধিতা করছে, হ্যাঁ আমাদের দেশকে অপমান করছে, আমি সেটাই বলছি যে আপনারা ভারতের মুসলিম, জানেন ভারতের মুসলিমরা কত ভালো হয়, জানেন কি কত মানুষ আছে আমাদের আশেপাশে। আপনারা কি রমেশ দার ভিডিও কখনো দেখেন? রমেশ দা যে দাদাটি ভিডিও করেন উনি কিন্তু মুসলিম, ওনার একজন বন্ধু আছে দেবরঞ্জন না কি এরকম একটা নাম, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তো ওরা হচ্ছে হিন্দু মুসলিম বন্ধু, আর এতটাই ওদের মধ্যে ভালোবাসা। তো আপনি সেখানে কি বলবেন? তাহলে কি সব মুসলিম সব হিন্দুকে দোষ দেওয়া যায়? যায় না। যারা আপনারা ক্রোধ হয়ে বলেন সেটা অন্যরকম, কিন্তু কখনোই সবাই সমান হতে পারে না। সব
সবসময় ধর্মের পক্ষ একদম না হয়ে একটু মানব মানব পক্ষ নিয়ে দেখুন, একটু বিবেককে কাজে লাগান, দেখবেন কোনোদিন কোনো রকম সমাজের ক্ষতি হবে না। মুসলিমদের কাছে প্রশ্ন, যদি আপনারা এই বিষয়টাকে মুসলিমগুলোকে সাপোর্ট করেন তাহলে মনে হয় ভারতবর্ষে হিন্দুরা মুসলিমের কাছে সুরক্ষিত নয়, তাই মুসলিম আর হিন্দুদেরকে সেপারেট করে দেওয়া দরকার আছে যাতে কেউ না কারো দেখতে পায়। আমি প্রশ্ন করেছিলাম ওই মুসলিম ধর্মীয় ব্যক্তিদেরকে যে ওই দিল্লির ঘটনা, তারপরে বাংলাদেশের ঘটনা থেকে কাশ্মীরের ঘটনাটা যেটা হয়েছে সেটা কি আপনারা সমর্থন করেন? যদি আপনারা সমর্থন করেন যে ওই মুসলিম ধর্মীয় যে জঙ্গলি ব্যক্তিগুলো আছে তারা ঠিক, তাহলে এটা বলতে চেয়েছিলাম যদি ওটা আপনারা ওনার দিকে সমর্থন করেন তাহলে আর হিন্দু মুসলিম ভাই ভাই যে আমরা কথাটা বলি, তাহলে কি সেটা সত্যি অন্ধকার জগতে? তাহলে যদি আপনারা ওনাদেরকে সবাই মানে সমর্থন করেন তাহলে বলতে চেয়েছি যে হিন্দু আর মুসলিম আলাদা করে দেওয়া হোক, কারো না কারো মুখ দেখা না হয়, তারা আলাদা আলাদা থাকুক। কারণ যদি এই মানে একসাথে থাকার পর যদি এরকম হয় তার জন্য কি মানে তাদেরকে প্রাণ দিতে হবে? প্রাণ দিতে হবে? প্রাণ জিনিসটা মানে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? এটা বোঝাতে চেয়েছি। এবং যদি আপনারা এটাকে সাপোর্ট না করেন তাহলে এই কবিতাটা আপনাদের জন্য। আর এইটা বলেছিলাম যে যারা এই মুসলিম এই জঙ্গলি মুসলিমগুলোকে বা এরকম মুসলিমগুলোকে সমর্থন যদি না করেন তাহলে তাদের জন্য এই কথাটা। হিন্দু মুসলমান মুসলিমদের নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। তো আমি এইটা বলেছি যে যদি আপনারা না এই জঙ্গলি মুসলিম বা এই ধরনের মুসলিম ব্যক্তিগুলোকে মুসলিম ব্যক্তি মানে মুসলিম ধর্মের মানুষগুলোকে জিজ্ঞাসা করছে যে এই ধরনের মুসলিম ব্যক্তি যাদের এরকম মানসিকতা যারা মেরে ফেলে আর তেনাদেরকে সাপোর্ট আপনারা যদি সমর্থন না করেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে এই কথাটা আপনাদের জন্য মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো এই কথাটা আমি বলেছিলাম, মানে আমি কোনো কিন্তু ধর্মকে ছোট করিনি, আমি শুধু এইটাই বুঝিয়েছিলাম যে আমাদের ধর্ম কখনো শেখায় না অন্যের ক্ষতি করতে, অন্যকে মারতে, কিন্তু আমাদের নিজ মানসিকতা, এটা আমি কিন্তু বলেছিলাম যে নিজ মানসিকতা এবং আমাদের যে কুসংস্কারগুলো সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে একঘেয়েমি তৈরি করে দিচ্ছে যে এইটা যদি হয়ে যায় তো আমাদের এরকম পাপ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বা আমাদের ভগবান ঈশ্বর আল্লাহ ক্ষমা করবে না। আমি এগুলো বোঝাতে চেয়েছিলাম। এবার আর কিছু একটু কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন, আর একটু মন দিয়ে শুনবেন। আমরা যে যাই বলি না কেন, যে যাই ধর্ম নিয়ে যুদ্ধ লাগাই না কেন, আপনার যদি কোনো রকম ব্যবসা থাকে, বিজনেস থাকে, ধরুন কারো দোকান আছে, কারো পেট্রোল পাম্প আছে, কারো কোনো বিজনেস আছে যে আমরা বিক্রি করে বিক্রি, ঠিক আছে, বা যে কোনো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যতই যাই করি কখনো বলতে পারবো না এই মুসলিম আমাদের দোকানে আসবে না, এই মুসলিম আমাদের দোকান থেকে কিনতে পারবে না, আমাদের এই সামনের রাস্তাটা দিয়ে মুসলিম যেতে পারবে না, বা এই দোকান থেকে হিন্দু কিনতে পারবে না, এই দোকান থেকে পেট্রোল নিতে পারবে না হিন্দু, এই রাস্তা দিয়ে হিন্দুরা যেতে পারবে না। এরকম কিন্তু কখনোই হবে না। ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা একজন মানুষ, মানুষ হিসেবে আমাদের বিবেকটাকে জাগিয়ে তোলা খুবই দরকার। সকল ধর্মীয় মানুষদেরকে বলছি, আমাদের হিন্দু ধর্ম থেকে শুরু করে মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব মানব ধর্মকে বলছি, মানব জন্ম পেয়েছেন, বিবেকটা কাজে লাগান। ধর্ম নিয়ে যুদ্ধ যখন আমরা হাসপাতালের বেডে থাকবো তখন কিন্তু কিছুই হবে না, কিছু আসবে না ধর্ম। আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, আমাদের হাত কেটে দিলে রক্তটা দেখে চেনা যাবে না। আপনাদেরকে হাত জোড়ো করে বলবো, কোনো ধর্মকে আমি ছোট করছি না, কিন্তু আপনাদের রাগ, ক্রোধ, একঘেয়েমি এগুলোকে বন্ধ করুন। দরকার পড়ে এই ভিডিওটা আশা করব আপনারা শেয়ার করুন। আমার এখান থেকে ভিউ কামানোর জন্য নয়, কেউ যদি নিজেদের ভাবনাকে একটু পাল্টাতে পারেন আমি ধন্য হব। আমি অনেক দিন ধরে অনেক কিছু ভাবছি যে আমরা বিভিন্ন রকম মিছিল দেখেছি, আমি একটি মিছিল কিংবা প্রতিবাদমূলক যেটা করতে চাই, আমাদের মানব মিছিল।
যেখানে দরকার আছে মানুষের সমাজের ভালোর জন্য আমাদের একজোট হয়ে আমাদের শিক্ষা নিতে হবে। পড়াশুনোয় কিন্তু সব শিক্ষা শেখায় না, পড়াশুনো দিয়ে কিন্তু সব শিক্ষা পাওয়া যায় না। শুধুমাত্র শিক্ষা পেতে হয় নিজেদের বিবেক বিবেচনা করে। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের করে হাত জোর করে বলছি আপনারা পাশে থাকুন, একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। মানুষ, আমরা মানুষ, আমি, আপনি, আপনারা, আমরা সকলেই মানুষ। মানব জীবনটাকে নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন না। আমি চাইবো আমাদের খুব শিগগিরই সকলে একজোট হতে। সেখানে কোনো ধর্মীয় ব্যক্তি নয়, কোনো রাজনীতি ব্যক্তি নয়, শুধু তারাই আমার সাথে যোগ দেবেন যারা মানুষ জীবন জেগে উঠুক, মানবিকতা জেগে উঠুক, বিশ্বাস জেগে উঠুক, ভরসা জেগে উঠুক। ক্রোধ, রাগ, জেদ, অহংকার, হিংসে সব মাটিতে মিশে যাক। যারা চান তারা আমার সাথে এক হন। ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।